একটি রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঠিক যেভাবে আজকে থেকে 2 বছর আগে যেই স্বৈরাচার, 1.5 বছর আগে যেই স্বৈরাচার বিতাড়িত হয়ে গেছে বাংলাদেশ থেকে, তারা যেভাবে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, একটি দলকে আমরা দেখছি তারা গিয়ে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা পত্রিকার পাতায় দেখেছি তাদের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়েছে কি করতে গিয়ে, এই যে নির্বাচনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের গোপন ব্যালট নকল সিল বানাতে গিয়ে, ব্যালটের যে সিল সেই সিল বানাতে গিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। আমরা দেখছি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন খবরে আমরা দেখছি যে এই রাজনৈতিক দলটি তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করছে, তাদের কাছে গিয়ে তাদের বিকাশ নাম্বার চাইছে, তাদের এনআইডি নাম্বার চাইছে, কারণ তারা তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করতে চাইছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সতর্ক হতে হবে। বহু ত্যাগ, বহু বলিদানের মাধ্যমে, বহু গুম খুনের ভিতর দিয়ে, বহু অত্যাচার নির্যাতনের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ তাদের এই ভোটের অধিকারকে ফিরে পেয়েছে। আমাদেরকে সেই জন্য সতর্ক থাকতে হবে যে এই ভোটের অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে। বাংলাদেশের মানুষ যাতে এই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের মানুষের সামনে অনেকগুলো পরিকল্পনা উপস্থাপন করেছি, অনেকগুলো কর্মসূচি দিয়েছি যে ইনশাল্লাহ বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে, আল্লাহর রহমতে আপনাদের সমর্থনে আগামীতে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা বাংলাদেশের, সারা বাংলাদেশের বিশেষ করে খেতে খাওয়া যে পরিবারগুলো আছে, সেই পরিবারগুলো সেটি গ্রামেই হোক শহরেই হোক, সেই পরিবারগুলোর যে নারী প্রধান যারা আছে, গৃহিণী যারা আছে, মা যারা আছে, তাদেরকে আমরা একটি ফ্যামিলি কার্ড দিতে চাই। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই, এবং আমরা বিশ্বাস করি এই সহযোগিতা যদি আমরা বেশ অনেক বছর অব্যাহত রাখতে পারি, তাহলে বাংলাদেশের খেতে খাওয়া পরিবারগুলো ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারবে, এবং আস্তে আস্তে যদি পরিবারগুলো স্বাবলম্বী হয়, এক সময় গিয়ে সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশ স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারবে।